হ্যালো এভরিওয়ান, আগের সেশনে এবারে ডব্লিউবি সেটের আমরা 10টা কোশ্চেন আলোচনা করেছিলাম। যে কোশ্চেন পেপারটা আমরা করছি এখন তারপরে 11 নম্বর কোশ্চেন থেকে আরও 10টা কোশ্চেন এই সেশনে আলোচনা করব। তো এই ফার্স্ট কোশ্চেনটাতে, যেটা কোশ্চেন নাম্বার 11, সেখানে কোলুলিস ফোর্স চাওয়া হয়েছে। আর কোলুলিস ফোর্সের যে ফর্মুলা হয়ে থাকে -2m ওমেগা ক্রস ইউ ভেক্টর, যেখানে ইউ ভেক্টরের হচ্ছে ডিরেকশন আর ক্যাপ আর ওমেগা ভেক্টর ডিরেকশন হচ্ছে জেড ক্যাপ। তাহলে জেড ক্যাপ আর আর ক্যাপের ক্রস প্রোডাক্ট করলে যেটা আসে সেটা হচ্ছে থিটা ক্যাপ। তাহলে সেই অনুযায়ী ফর্মুলাতে -2m ওমেগা ক্রস ইউ ভেক্টর হয়ে থাকে, তাহলে যেটা মিলছে সেটা হচ্ছে -2m ওমেগা ইউ থিটা ক্যাপ। তারপরে কোশ্চেনে লেন্থ কন্ট্রাকশনের উপরে কোশ্চেন দেওয়া হয়েছে। ফার্স্টে এল নট একটা রড ওয়াই ডিরেকশনের সঙ্গে থিটা নট অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে কম্পোনেন্ট ওয়াইজ দেখলে এল এক্স ইকুয়াল টু হচ্ছে এল নট সাইন থিটা নট আর এল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এল নট কস থিটা নট। আর যদি আমরা এস প্রাইম ফ্রেমের করসপন্ডিং দেখি তাহলে এল এক্স প্রাইম ইকুয়াল টু এল এক্স রুট আন্ডার অফ 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার সেটাকে আমরা গামা ইন টার্মস লিখতে পারি, যেটা দাঁড়াচ্ছে এল এক্সের মানটা বসিয়ে দিলে এল নট সাইন থিটা নট আন্ডার গামা। আর ওয়াই বরাবর চেঞ্জ হবে না, কারণ এখানে এস প্রাইম ফ্রেমটা মুভ করছে উইথ এক্স ডিরেকশন ভি ভেলোসিটির রেসপেক্টে এস ফ্রেমের করসপন্ডিং, তার জন্য শুধুমাত্র এক্স বরাবর চেঞ্জ হচ্ছে। এল ওয়াই প্রাইমটা যেমনই এল ওয়াই ছিল তেমনই রয়েছে, অর্থাৎ এল নট কস থিটা নট। এবার আমরা ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি এল এক্স প্রাইম আন্ডার এল ওয়াই প্রাইম। তো সেটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াচ্ছে ট্যান থিটা নট আন্ডার হচ্ছে গামা। আর চা হয়েছে অ্যাঙ্গেলটা, তাহলে এখন কি হবে রোটেটিং ফ্রেমের ক্ষেত্রে, তাহলে সেটা দাঁড়াচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান অফ থিটা নট আন্ডার গামা। নেক্সট কোশ্চেনে টোটাল চার্জ থ্রো 1 ওহম লুপের মধ্যে চাওয়া হয়েছে। তো এটা করতে গেলে ফার্স্টে চেঞ্জ ইন ফ্লাক্স ক্যালকুলেট করে নাও, যেটা হচ্ছে ডেল ফাই সমান আমরা লিখতে পারি ডেল বি ডট এ। এবার সেখান থেকে আমরা ডেল ফাইটা পেয়ে গেছি। দেন টোটাল চার্জ পেতে গেলে ফাই ইকুয়াল টু ডেল ফাই আন্ডার হচ্ছে আর। তো এটাকে কিউ করে নিতে পারো, তো ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3.1 10⁻⁻⁴ কুলম্ব। তো এটা অপশান এ কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেনটা লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কিছু কোয়ান্টিটি হয়ে থাকে, তো সেটা একটা তার মধ্যে যেটা হচ্ছে গিয়ে দুটো ফ্রেমের ক্ষেত্রে, অর্থাৎ এস ফ্রেম এবং মুভিং ফ্রেম বা এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেমের ক্ষেত্রে আমরা জানি কিছু লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি। তার মধ্যে এটা একটা লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি, যেটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। এটা লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট হয়, অর্থাৎ এস ফ্রেমে যা হয় এস প্রাইম ফ্রেমেও তাই হয়। তো এখানে আমরা সিটাকে 1 নিতে পারি গসিয়ান ইউনিট কনসিডার করলে। তাহলে দেখো ই যে রয়েছে, তো সেটা যদি আমরা ম্যাগনিটিউড নেই এবং বি যে রয়েছে সেটা যদি ম্যাগনিটিউড নেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16। আর মুভিং ফ্রেমের ক্ষেত্রে সেটা হবে ই প্রাইমের স্কোয়ার মাইনাস বি প্রাইমের স্কোয়ার, এবং সেখানে ই প্রাইমটা বলা রয়েছে, যেটা হচ্ছে দেখলে সহজেই বুঝতে পারছো 4 স্কোয়ার আসছে ই প্রাইমের স্কোয়ারের ভ্যালুটা, বাট বি প্রাইম স্কোয়ারের ভ্যালুটা বলা নেই। কিন্তু আমরা জানি লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট হয়ে থাকে ই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার টার্মটা, সি যদিও এখানে 1, তাহলে আমরা ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি ইকুয়াল টু ই প্রাইমের স্কোয়ার মাইনাস হচ্ছে বি প্রাইমের স্কোয়ার। তো সেহেতু দেখো ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আগের ফ্রেমেই পেয়েছিলে, যেটা হচ্ছে 16 এসেছিলো যেভাবে ডাটা রয়েছে সেই করসপন্ডিং। আর মুভিং ফ্রেমটার ক্ষেত্রে হচ্ছে সেটা দাঁড়াচ্ছে 16 মাইনাস বি প্রাইমের স্কোয়ার, তাহলে বি প্রাইমের স্কোয়ার আসছে 0, তার মানে বি প্রাইম ভেক্টর মড ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট কোশ্চেনে পোটেনশিয়াল চাওয়া হয়েছে। এখানে নেট যে এক্সটার্নাল চার্জ সেটা হচ্ছে কিউ, আর ভি নট পোটেনশিয়ালের দরুন যে চার্জ সেটা হচ্ছে স্মল কিউ। এবার আমরা যদি এখানে পোটেনশিয়াল ক্যালকুলেট করি, যেটা আসছে 1/4πε0 কিউ বাই আর প্লাস হচ্ছে স্মল কিউ বাই আর। আর ভি নট ইকুয়াল টু লিখতে পারি স্মল কিউ এর রেসপেক্টে স্মল কিউ আন্ডার হচ্ছে 4πε0 এ। এবার এখানে স্মল কিউ এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি অপশান বি হচ্ছে এই সিস্টেমের পোটেনশিয়াল। পরে কোশ্চেনটাতে একটা ভেক্টর পোটেনশিয়াল দেওয়া রয়েছে এ জেড আই ক্যাপ, তাহলে আমরা ম্যাগনেটিক ইন্ডাকশানটা পেতে পারি ভি সমান হয়ে থাকে কার্ল অফ এ। তো সেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এ জে ক্যাপ, আর ফাই 0 দেওয়া রয়েছে। আর আমরা জানি ইলেকট্রিক ফিল্ড এবং হচ্ছে ফাই আর এ এর রেসপেক্টে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মাইনাস অফ গ্র্যাড ফাই মাইনাস ডেল এ বাই ডেল টি, তো সেটা হচ্ছে 0।
কারণ এখানে এ যেটা দেওয়া ছিল সেটা দেখো এখানে টি এর ফাংশন ছিল না, তার মানে এ ডেল এ বাই ডেল টিটা জিরো, আবার ফাইও জিরো দেওয়া আছে, তার মানে ই ভেক্টরটা হচ্ছে জিরো। এবার মুভিং ফ্রেমের ক্ষেত্রে আমরা জানি যে ই প্রাইম যেটা হয়ে থাকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেটা হচ্ছে গামা ই প্লাস হচ্ছে ভি ক্রস বি। সেই অনুযায়ী ভি আর বি এর মান যে দেওয়া রয়েছে সেটা বসানোর ফলে আমরা পেয়ে যাচ্ছি ই প্রাইমের ভ্যালু গামা ভি এ কে ক্যাপ, আর বি প্রাইম সমান হয় গামা বি ভেক্টর মাইনাস 1/c স্কোয়ার ভি ক্রস ই। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি গামা এ জে ক্যাপ। অর্থাৎ অপশন ডিতে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইন মুভিং ফ্রেমের ক্ষেত্রে যে দেওয়া রয়েছে ডাটাগুলো, সেই অপশানগুলোর মধ্যে ডি অপশানটা কিন্তু কারেক্ট হচ্ছে। পরের কোশ্চেনে গস ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা জানি কি হয়ে থাকে যে এ ভেক্টর প্রাইম ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ডেল ল্যামডা, আর হচ্ছে ফাই প্রাইম ইকুয়াল টু হয় ফাই মাইনাস ডেল ল্যামডা বাই ডেল টি। এবার এ প্রাইম মাইনাস এ লিখলে লেখা যাবে তো গ্র্যাড অফ ল্যামডা। এবার দেখো এ ভেক্টর দেওয়া রয়েছে, এ প্রাইমও দেওয়া রয়েছে, তো সেই অনুযায়ী আমরা যদি ডিফারেন্স করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডেল ল্যামডার ভ্যালু। আর ডেল ল্যামডাটা আমরা ইন স্পেরিক্যাল পোলার কোয়ান্টিটি লিখতে পারি, যেটা হয় ডেল ডেল আর অফ আর ক্যাপ। তো এখানে শুধু রেডিয়াল কম্পোনেন্টটা নিলেই হবে, কারণ এখানে যেটা ডেল্টা ল্যামডা এসছে সেটা শুধুমাত্র রেডিয়াল পার্টই রয়েছে দেখো কোশ্চেন অনুযায়ী, তাহলে থিটা এবং ফাই পার্ট নেওয়ার দরকার নেই। তাহলে ডেল ল্যামডা বাই ডেল আর ইকুয়াল টু হচ্ছে -2k ই টু দি পাওয়ার মাইনাস এটি অফ হচ্ছে আর। এবার এখান থেকে ডি ল্যামডা লেখা যায়, আর ওকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি ল্যামডা। এবার ল্যামডার ভ্যালুটাও চাইতে পারতো, বাট কোশ্চেনে চাওয়া হয়েছে ফাই প্রাইম মাইনাস ফাই। তাহলে ল্যামডা যেটা আমরা পেলাম, তো সেখান থেকে ডেল ল্যামডা বাই ডেল টি বের করতে পারি। দেন ফাই প্রাইম মাইনাস ফাই ইকুয়াল টু আবার গস ট্রান্সফরমেশন ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি ভ্যালুটা হচ্ছে মাইনাস ডেল ল্যামডা বাই ডেল টি, কারণ ফাই প্রাইম ইকুয়াল টু হয় ফাই মাইনাস ডেল ল্যামডা বাই ডেল টি। তাহলে সেই অনুযায়ী আমাদের যে রেজাল্টটা মিলছে ফাই প্রাইম মাইনাস ফাই এর ডিফারেন্স সেটা হচ্ছে মাইনাস কে এ আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এটি। তো এটাই এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে কাট অফ ফ্রিকুয়েন্সি রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইডের ক্ষেত্রে ডাইমেনশন যখন এ আর বি হয় তখন একটা স্পেসিফিক মোড, ধরো মনে করো এম আর এন, এই মোডের জন্য আমাদের যে ফর্মুলা রয়েছে কাট অফ ফ্রিকুয়েন্সির সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এন মোডের জন্য সি বাই টু রুট আন্ডার অফ এম বাই এ এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি হয় এন বাই বি এর হোল স্কোয়ার, যেখানে সি হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট আর এ বি হচ্ছে গিয়ে সাইড অফ দ্য ওয়েভ গাইড হয়ে থাকে, আর এম আর এন হচ্ছে ইন্টিজার স্পেসিফিক মোডটার জন্য। তো এখানে কোশ্চেন অনুযায়ী এম ইকুয়াল টু 1 আর এন ইকুয়াল টু 0 এবং এ আর বি এর ভ্যালু হচ্ছে ডব্লু। তো সেই অনুযায়ী আমরা যদি এফটা ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাচ্ছি সি বাই হচ্ছে 2w। এবার স্মল এফকে লেখা যায় ওমেগা বাই 2 পাই, কারণ ওমেগা সমান হয় 2 পাই এফ, তাহলে সেই অনুযায়ী স্মল এফের জায়গায় লিখতে পারি ওমেগা বাই হচ্ছে 2 পাই, আর এদিকে হচ্ছে গিয়ে যেটা এসছিল সি বাই 2w। এবার দেখো তাহলে ওমেগা সমান আসছে পাই সি বাই হচ্ছে ডব্লু। আচ্ছা দেখো এখানে অপশানে রয়েছে পাই সি বাই ডব্লু, এটা থার্ড অপশানে রয়েছে। তো এখানে চাওয়া হয়েছে ফ্রিকুয়েন্সি, তো ঠিকই রয়েছে, এটা অপশান সি হবে আর কি। আর যদি স্মল এফ বলতো তাহলে কিন্তু সি বাই 2w হতো। তো এখানে ফ্রিকুয়েন্সি বলতে ওমেগাই চাইছে, যেটা হচ্ছে পাই সি বাই ডব্লু। পরে কোশ্চেনে একটা ইলেকট্রিক ফিল্ড ওয়েভ দেওয়া রয়েছে এবং এখানে দেখলে বুঝতে পারছো যে অ্যাম্প্লিটিউড হচ্ছে দুটোর ক্ষেত্রে ডিফারেন্ট কম্পোনেন্ট ওয়াইজ, আর এখানে ফেজ ডিফারেন্স রয়েছে এক্স আর ওয়াই বরাবর ইলেকট্রিক ফিল্ডে, সেটা হচ্ছে পাই বাই 2, কারণ একটা সাইন একটা কস রয়েছে। তো অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট এবং ফেজ ডিফারেন্স হচ্ছে পাই বাই 2, তার মানে ইন জেনারেলি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সার্কুলারলি তো হবে না, ওয়েভটার যে নেচার সেটা হচ্ছে ইলিপ্টিক্যালি হবে, তো ইলিপ্টিক্যালি পোলারাইজড। এবার দেখতে হবে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তো সেটা দেখার জন্য একটা ফিক্সড পয়েন্টে জেড ইকুয়াল টু 0 যদি নেই আমরা, তাহলে কম্পোনেন্ট ওয়াইজ দেখলে ইএক্স আর ইওয়াই প্রথমে টাইমের করসপন্ডিং কত আসবে 3 সাইন মাইনাস ওমেগা টি ইএক্সটা, আর ইওয়াইটা হচ্ছে 4 কস মাইনাস ওমেগা টি। এবার টি ইকুয়াল টু 0 ধরলে প্রথমে ইএক্স 0 আসছে আর ইওয়াইটা হচ্ছে 4 আসছে, 0 করসপন্ডিং, অর্থাৎ 0-4 হচ্ছে স্টার্টিং অ্যাট দ্য টপ কোনো একটা পয়েন্ট মনে করতে পারো, তো ওখান থেকে স্টার্ট করছে। দেন টিটাকে বাড়াতে থাকলে তাহলে আমরা পাচ্ছি ইএক্সটা নেগেটিভ ইওয়াইটা হচ্ছে পজিটিভ,
তার মানে দেখা যাচ্ছে যে ওটা মুভ করছে সেকেন্ড কোয়াড্রেন্টে। মানে এই ছবিটা যদি দেখো তুমি, প্রথমে মনে করো 0 4 ছিল, আর t = 0 যখন ছিল, তখন আমরা যখন টাইমটা বাড়ালাম তখন সেটা মুভ করছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো এখানেই বোঝা যাচ্ছে যে ওরিয়েন্টেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি আর একটা পয়েন্ট নিতে পারো π/2 ওমেগা টি এর জায়গায়, তখন দেখা যাচ্ছে যে সেটা -30 হয়ে গেল, মানে সেই লেফটের দিকেই মুভ করছে আর কি। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ বা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ এবং ইলিপ্টিক্যালি পোলারাইজড, এই অপশানটাই কারেক্ট। নেক্সট কোশ্চেনে ফোর্স বিটুইন দুটো লং ওয়্যারের ক্ষেত্রে চাওয়া হয়েছে। তো যেটা হয়ে থাকে ফোর্স বাই লেন্থ ইকুয়াল টু হচ্ছে μ0/2π I1 I2/d। এটা জাস্ট ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। ডি হচ্ছে সেপারেশন, আর I1 I2 হচ্ছে কারেন্ট। তো সেম ডিরেকশনে রয়েছে কারেন্টগুলো কোশ্চেন অনুযায়ী। আর এখানে ফোর্সের ডিপেন্ডেন্সি চাওয়া হয়েছে, তাহলে ডিপেন্ডেন্সি দেখলে ফোর্স ইজ প্রপোর্শনাল টু I1 I2/d, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট এই কোশ্চেনের অ্যান্সার। তো নেক্সট পার্টে আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের এই কোশ্চেনগুলোতে কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা শেষে একটা এক্সামের পেপার লেভেল এবং কাট অফ কী হতে পারে সেটা নিয়ে একটা আলাদা সেশনে আলোচনা করব। থ্যাংক ইউ।